আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, এই কামনা, এই দোয়া করি। আমার জন্য সবাই দোয়া করবেন যাতে ভালো থাকি, সুস্থ থাকি। যে কথা বলি, আমাদের মেয়েদের জীবনটা না জানি কেমন। যার বাবা মা আছে মনে হয় যে তার পৃথিবীতে সব কিছুই আছে, সব কিছু আছে। আমি মনে করি যার পৃথিবীতে বাবা মা আছে এই পৃথিবীতে সব থেকে সুখী মানুষ উনি, যার বাবা মা আছে। আর যার নাকি পৃথিবীতে বাবা মা বেঁচে নেই, সব থেকে কপাল পোড়া হলাম তারা। যার বাবা মা বেঁচে নেই তারাই কপাল পোড়া। কারণ কিসের জন্য? আজকে একটু অসুস্থ হলেও মা বাবা থাকলে তাদেরকে বলা যায় দেখে, কিংবা প্রিয় মানুষটা যদি কাছে থাকে অবশ্য সেও খেয়াল রাখে। আর যার প্রিয় মানুষটা কাজের ক্ষেত্রে অনেকটা দূরে থাকে, যে চাইলেও আসতে পারে না, তার তো মনে করেন কষ্টের কোনো শেষ নেই। আমার মনে হয়, আমি সবারও বলবো না, সেটা আমার মনে হয়। যেমন আমার মা বাবা নেই সেটা ঠিক আছে, একটা প্রিয় মানুষ আছে, সেও কর্মক্ষেত্রে এতটাই দূরে থাকে যে চাইলেও সে আমার কাছে আসতে পারে না। ভাগ্যে আছে, তাই কি করব। এবছর রোজায় একাই সেহরি খেলাম, একাই ইফতারি করি। হয়তো সামনে রমজান ঈদ আসছে, আর কিছুদিন পর আমাদের পবিত্র ঈদ, ওইটাও হয়তো আমার একাই করতে হবে। কারণ যেহেতু আমার প্রিয় মানুষটা দূরে থাকে। হ্যাঁ, সে হয়তো আমাকে সব কিছুই দিতে পারে, হয়তো কাছে থাকতে পারে না। তারপরও কি, আমরা মেয়েরা না টাকা পয়সা চাই না, প্রিয় মানুষটা পাশে থাকলে না অল্প কিছুতেই আমরা খুশি থাকি। হয়তো এখন চাওয়ার থেকে বেশি পাই, কিন্তু মানুষটার যত্নটা পাই না কাছে থেকে। আর হ্যাঁ, এই কথার মাঝে কেউ বাজে কমেন্ট করবে না, এটা আগেই বলে দিলাম। আমি আমার ক্ষেত্রে কথাগুলো বলি। আমার প্রিয় মানুষটা দূরে থাকে, আমি চাইতে দেরি করি, পাইতে দেরি হয় না। কিন্তু এই যেমন আজকে আমি অসুস্থ থাকলেও প্রিয় মানুষটা চাইলেও আমারে দেখতে পারে না, বা আমিও তারে সরাসরি বলতে পারি না যে আমি অসুস্থ। কারণ সে অনেক দূরে থাকে, টেনশনে থাকবে, চিন্তায় থাকবে, তাই হয়তো বলি না। কিন্তু কি, সে হয়তো মুখটা দেখলেও বুঝতে পারে যে আমি অসুস্থ। জিজ্ঞেস করলেও অনেক কথায় কাটিয়ে দেয়, তারপর কাটাতে পারে না। কারণ সে যে আমাকে অনেক ভালোবাসে, তাই আমার মুখ দেখেই বুঝতে পারে।